লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নে মান্দারী বাজার জিল্লুর রহিম কলেজে সীমানা ওয়াল নির্মাণকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়েছে। মান্দারী জিল্লুর রহিম কলেজের অধ্যক্ষ কমল কৃষ্ণ সাহা বলেন, কলেজের সীমানা দেওয়াল নির্মাণ করতে গেলে কাউসার মেম্বার সহ কয়েকজন নির্মাণ কাজে বাধা সৃষ্টি করে। তিনি বলেন, জমিনটি ২০২০ সালে একই এলাকার ওমর ফারুকদের সাথে ক্রয়ের চুক্তি হয় এবং তাদেরকে ২৪ লক্ষ টাকা প্রদান করা হয়, কিন্তু তারা জমিনটি এখনও রেজিস্ট্রি দেননি। কলেজ নিজস্ব জায়গায় দেয়াল নির্মাণ করতে গেলে কাউসার মেম্বার সহ কয়েকজন লোক এসে দেয়ালটি ভেঙে ফেলে। ২০ সালে এই জনাব মোহাম্মদ ইউসুফ এবং তার ভাতিজা ফারুক এবং ফাহাদ ওনাদের কাছ থেকে ৬ ডিসিমেল করে ১২ ডিসিমেল জায়গা মাঠ সংলগ্ন আমরা মাঠটা ভরাট করার জন্য ক্রয় করেছি। ওনারা আমাদেরকে বাইনা স্ট্যাম্পে বাইনা চুক্তি করেছেন এবং ২.৫ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা, আর ওনারা তার মধ্যে ২৪ লাখ টাকা নিয়ে গেছেন বিভিন্ন ধাপে। তো ওনাদের তখন নামজারি ছিল না আমাদের নামে, যার কারণে তাৎক্ষণিক ওনারা জমিটি রেজিস্ট্রি করে দিতে পারেনি। কিন্তু এই কলেজের স্বার্থে, এলাকাবাসীর স্বার্থে আমরা প্রতিষ্ঠানের অর্থায়নে অনেক ত্যাগ স্বীকার করি। শিক্ষকরা প্রতিষ্ঠান থেকে কোনো অর্থ গ্রহণ করেন নাই, এই স্যাক্রিফাইসটুকু করেছে এলাকার জন্য। কলেজের মাঠটা বড় হলে সবার খেলাধুলা অন্যান্য অনুষ্ঠানের সুযোগ সুবিধা সম্প্রসারিত হবে। তো ওনারা আমাদেরকে জায়গাটা বুঝিয়ে দিয়েছেন। ওনাদের কিছু গাছগাছরা ছিল ওখানে, ওগুলো কেটে নিয়ে আমাদেরকে জায়গাটা দখল বুঝিয়ে দিয়েছেন। সেই অনুসারে আমরা জায়গাটা ভরাট করে মাঠ সম্প্রসারণ করে বর্তমানে আমাদের কাজটা প্রায় সমাপ্ত। কিন্তু উত্তর দিকের সেই অংশে যখন আমরা কাজ করতেছিলাম, ওখানে পরের দিন ভোরে এসে তারা অন্যান্য কয়েকজন সন্ত্রাসী লোকজন এনে আমাদের নির্মাণাধীন এই পিলারগুলো ভেঙে ফেলে। তো এটি আমি তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জ্ঞাপন করছি। এই পরিস্থিতিতে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ, শিক্ষকগণ, এলাকার অন্যান্য লোকজন, সামাজিক লোকজন, প্রাক্তন ছাত্রী সবাই ক্ষুব্ধ। তাদের মধ্যে এতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এখানে এই অসামাজিক কর্মকাণ্ডের জন্য তারা যথাযথ পদক্ষেপ কামনা করতেছে। এটি শুধুমাত্র জিল্লুর রহিম কলেজ, এটি কারো ব্যক্তিগত নয়, এটা সম্পূর্ণ প্রতিষ্ঠানের সাথে এই জায়গাটার স্বার্থেই ক্রয় করা হয়েছে। আমরা আশা করি এটি সমাজের সর্বস্তরের লোকজন, আমাদের শিক্ষার্থীরা এটা ধৈর্যের সাথে, সংগ্রামের সাথে এটাকে মোকাবেলা করবে এবং প্রতিষ্ঠান যেন জায়গাটা তাদের নামে রেজিস্ট্রি পায় সেই ব্যাপারে তাদের সহযোগিতা থাকবে। আসলে আমরা যখন তাদের সাথে এটা নিয়ে বসি, সে বলতে চাচ্ছে যে জায়গার দাম এখন অনেক বেশি, আপনাদের সাথে চুক্তি শেষ, বিষয়টা এমন আর কি। জিল্লুর রহিম কলেজের সীমানা দেওয়াল নির্মাণ কাজে বাধা দেওয়া এ বিষয়ে মান্দারী ইউনিয়নের ইউপি সদস্য কাউসার মেম্বারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ৬% জমিন ওমর ফারুক গংদের থেকে ক্রয় করেছি, যার দলিল আমার কাছে আছে। আমার জায়গায় ওয়াল নির্মাণ করছে, আমি বাধা দিয়েছি। আসসালামু আলাইকুম। যে সম্মানিত সাংবাদিক ভাইরা, এখানে কলেজের পাশে আমি ৬% জমি খরিদ করি। মান্দারিস্থ মোহাম্মদ ইউসুফ এবং ফারুক মিয়া, দুই চাচা ভাতিজা, দুইজনের কাছ থেকে আমি খরিদ করি এবং আমার এটা রেজিস্ট্রিকৃত, আমার দলিল আছে। যাই হোক, আমার এখানে একটা স্কুল আছে, আমি উইনার রেসিডেন্সিয়াল হাই স্কুল, এই স্কুলটা আমি ওখানে করবো, সেই জমিটা নিয়েছি। কিন্তু ইতিমধ্যে দেখলাম কলেজ, আমার পাশে কলেজ তাদের জায়গার উপরে ওয়াল করে। তাদের জায়গা যখন ওয়াল করছে তখন তো আমার তাদের কিছু বলার প্রয়োজন নেই। আর আমি যেটা কিনেছি সেটা তাদের কলেজের যে আমাদের অফিস সহকারী মিজান ভাই, সে জানে, তাদের পরিচালকরা জানে, অনেকেই জানে। কিন্তু তারা হঠাৎ করে না জানিয়ে না শুনে, এখানে আবার যারা যে কন্ট্রাক্টর কাজ করে তাকে জানানো হয়েছে যে এই জমিটা আমরা খরিদ করেছি, এটা আমাদের খরিদকৃত জায়গা। কিন্তু তারা হঠাৎ করে, আমি এলাকাতে ছিলাম না, বাইরে ছিলাম, তারা এখানে 4টা ফিলার করে ফেলছে। ফিলার করার পরে যখন আমি পরের দিন আসলাম, আসে যখন সেটা দেখলাম, তখন তাদের সেখানে যে ফিলারগুলো করেছে সেই ফিলারগুলোর অপসারণের জন্য আমি কাজে বাধা দিয়েছি এবং এটা নিয়ে আমি প্রিন্সিপালকে ফোন দিয়েছি। প্রিন্সিপালের সাথে কথা হয়েছে,
তারপরে তাদের আরো কয়েকজনের সাথে কথা হয়েছে, ওনাদের অফিস সহকারী আরো কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা যেন আমার জায়গায় কোনো কাজকর্ম না করে, যেটা করেছে সেটা যেন তারা ভেঙে নিয়ে যায়। তো অন্যায়ভাবে তারা আমার জায়গায় কাজ করেছে, আর আমি সেই জায়গায় মানে আমার মানে অবৈধ কাজে বাধা দিয়েছি, আর সেই জায়গায় তারা উল্টা তারা আমার নামে বিভিন্ন লোকের মাধ্যমে পোস্ট করে বিভিন্নভাবে রিউমার ছড়াইছে, আমার মান সম্মান ইজ্জতে আঘাত এনেছে। আমি আমার বৈধ জায়গায় আমি গিয়েছি, এবং তারা আমার বৈধ জায়গায় তারা অবৈধভাবে কাজ করেছে। আপনি কত শতাংশ কিনেছেন? আমি 6% জায়গা কিনেছি। কত সালে রেজিস্ট্রি হয়েছে? 2025 সালে রেজিস্ট্রি হয়েছে। এটা আপনি নিয়েছেন কার কাছ থেকে নিয়েছেন? এটা হচ্ছে মোহাম্মদ ইউসুফ এবং ফারুক মিয়া, এরা আপনি বলতে চাচ্ছেন যে এটা আপনার খরিদকৃত সম্পত্তি? হ্যাঁ, 100% আমার খরিদকৃত। এখানে আমার রেজিস্ট্রি কিন্তু আমার দলিলা দিলে আছে, সবে আছে। এ বিষয়ে ওমর ফারুকের কাছে জানতে চাইলে তিনি ভিডিও বক্তব্য দিতে রাজি হন নাই, তবে তিনি স্বীকার করেন 24 লক্ষ টাকা কলেজ থেকে তিনি নিয়েছেন। আগে তার কাছ থেকে জোর করে বায়না চুক্তি করা হয়েছিল, এখন তিনি তার জমিন কলেজকে দেবেন না। এদিকে কলেজে দেওয়াল নির্মাণ নিয়ে বিরোধ সৃষ্টির কারণে ছাত্রছাত্রী এবং এলাকাবাসী বিরাজ করছে নানান রকম জল্পনা কল্পনা।